এই গরম কি আমার লাগতেছে না তোর লাগতেছে? ভাই গরম তো আমারই লাগতেছে, আমি তো ভাবলাম আপনার গরম লাগতেছে না মনে হয়। সাদা দে। তুই তো দেখলি লোক সুবিধা না দেখছি, চেয়ারম্যান তুই না আমি। ভাই বুঝেছো, হ্যাঁ ভাবলাম তো আমি। হে নাইমুল, নাইমুল কি অবস্থা? ভালো আছিস? হ্যাঁ, কি দেখি অবস্থা, দিনকাল আসছে কিরাম? ভালো না চেয়ারম্যান সাহেব, কাজ করতে করতে কেমন আছে, রোদ প্রচুর তাপ। তোরে যে বিষয়টা বলিলাম তো অভিষেক কি দেখি করলি? কোনটা জানো বুঝাতে পারতেছি না। অ্যাসিস্ট্যান্ট হয়েছি সবকিছু আমার বলে দিতে হয় না, বলে দে একটু হেল্প করে রে। আরে ওই যে ওই মায়ের বিষয়টা। ও বিদেশ, আরে যে তুই যে খেতে খামারে কাজ করিস সেগুলো কতদিন করবি? তোর মাইডারে কইছিস আগের থেকে বিদেশে পাঠাই দে, তুই পার পর পা তুলে বসে বসে খাবি, ডলার পাবি, ডলার মাসে মাসে ডলার পাবি শুধু। ও এমন মায়ের ছেড়ে বিদেশ মিশে পাঠাবো না, এমন বয়স হয়ে গেছে, এখন বিয়ে দিয়ে দেবো। মায়ের জুত, ও বিয়ে দিয়েও কি করবি? ও বিদেশে পাঠা, তোর উপকার হবে, তুই মনে কর লাভবান হয়ে যাবি, বুঝিস নি? তোর আর কাজ করে খাওয়া লাগবে না, পাঠাই দে পাঠাই দে। তুমি তো কিছু বলো না কেন? আমার সবগুলো আমার বলে দিয়ে লাগে কেন সবকিছু? তুই বুঝিস না, মানে এখন বিদেশে বিদেশে পাঠাতে লাভ তো তোরই, শুধু এই দেখ ডলার, খালি ডলার আসবে, বুঝিস নি? খালি ডলার, এদিক তাকাবি ওদিক তাকাবি খালি ডলার। মানে লাইনটা করে তাই আমার সাথে দেখা করিস, আমি স্যাররে বলে দিব না। দেখেন মায়ে তো এখন পাঠাবো না, চল দেন ছোটটা আছে ওর দেন পাঠানো রেখে যায় কিনা। তো সোয়াল দেখি করবে, বসে তো লাগবে মায়ে, সোয়াল দেখি ভাল ফেলাবে নাই না, বিয়ে করতে হবে তো। আচ্ছা শোন, তো সলটা তো এখন ছোট, ও দিয়ে কাজ হবে না, তোর মাইডারে পাঠা, তুই যা বলিস শোন, ও বলতেছে আমি বলতেছি, আমাকে কথাটা শোন আর আমার চিন্তা ভাবনা করে আমার জানাস তুই 2-1 দিনের মধ্যে, ঠিক আছে? চলে গেলাম। মাথা রাখিস, শুধু ডলার ডলার যা হবে খালি শুধু ডলার কামাবি। বাড়ির পাশে বন্ধুর বাড়ি, বন্ধু নিল মন চুরি করে রে। ভাই কি অবস্থা? এইসব গেম টেম খেলে আর কতদিন চালাবি? তোরে কলাম যে বিদেশে যা, বিদেশে যায় বাপ মার মুখটা একটু উজ্জ্বল কর, বিদেশে যায় করে টাকা পয়সা কামাবি, ডলার টলার কামাবি, বাড়ি বড় করবি। ওই দেখছিস আমাকে এলাকার সত্তর ভাই, ওরে আমি বিদেশে পাঠাই দিচ্ছি, 3টে বউ থেকে চলে গেছে, এখন সে ডলার কামাচ্ছে, আর বাড়ি খোঁজ খবরও নেয় না। তাহলে বা মাথা গরম হয়ে যায় না? এর জন্য তো তোমার কই যে তুমি বিদেশে যাও, যে ডলার কামাও, রিয়েল কামাবা। আমি তো তোমার সাব্যস্ত করে দিচ্ছি, তোমার কয় টাকাই লাগবে? না হয় 10 লাখ টাকাই লাগবে, তা বাপের একটা জমি বেচে দিলি তো হয়ে গেল। বাপের জমি বেচতে গেলে তো বাপ আমারই বেচে দেবে না। আরে বাবু অত চিন্তা করে না, তুমি কাগজপত্র নিয়ে কালকে সকালের মধ্যে আমার বাসায় আসো, আমি তোমার বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিছি, বুঝছো? তা ওই টাকা রেডি করে নিয়ে না, সমস্যা না, 10 লাখ টাকা তো কোনো বিষয় না, বাদ বাকি কিছু লাগলে আমি দিয়ে দিবা, নেই তুমি ওই পারে আমার পরিশোধ করে দিয়ে নেই। কয় টাকাই আর লাগবে? 10 লাখ টাকা। বিদেশে গেলে যখন রিয়েল কামাবা, মাসে 1.5 লাখ টাকা কামাবা, 10 লাখ টাকা তো তোমার 2 মাসের মধ্যে উঠে যাচ্ছে, তোমার চিন্তা কিসের? হ্যাঁ? তাহলে দালালি করে আপনার কয় টাকা থাকবে? পুলাপান এখনো শিক্ষিত হতে পারলো না, এখনো যদি দালাল কও, দালাল নাই রে, ব্রোকার ব্রোকার। তোমারে বিদেশে পাঠায় তো আমার কোনো লাভ নেই রে ভাই। মনে করো আমাকে গ্রামের সন্তান তুমি, তোমারে বিদেশে পাঠালাম, ওই বিদেশে গেলে আইফোন কিনলা, ধরো তোমার ফোন, এইসব ফোনটা না দে আইফোন কিনলা, মোটরসাইকেল নিয়ে ঘুরবা, বাড়ি এসে বিয়ে শাদী করবা, তারপর তুমি বিয়ে করে থুয়ে যাও, বউ আমি দেখবানি, সমস্যা কি? তোমার তো চিন্তার কিছু নেই, তুমি তোমার যে সুন্দরী বউ রয়েছে ওই নিয়ে যদি তোমার চিন্তা থাকে, ও নিয়ে তো তোমার ভাই রয়েছে না, আমি তো তোমার বন্ধুর মতো, তোমার বউর দায়িত্বটা আমি নিলাম, তুমি চিন্তার কিছু নেই। তুমি যাই বিদেশে যাই ডলার কামাও, কামাই যদি মনে টনে হয় আমার কিছু দিয়া নে, না দিলে অনেকে আবার দেয় না, যায় আবার কেউ খোঁজ খবর রাখে না, বুঝছো? সবাই ভুলে যায়, উপকার উপকার করলি তুমি যা করো দিয়া নে, সমস্যা নেই। আচ্ছা দেখি আপনার বৌমার সাথে কথা বলে দেখি সে কি দেখি বলে, জাতি দেয় কিনা, কিনে তাই। জাতি দেয়াটা এত কিছু নেই বাপু, শোনো তুমি যদি যাও, ওর কথা কিরা শুনে কব, এরকম সুন্দরী বউ তো বিদেশে কি কম আছে নাকি? তুমি যাবা ডলার টলার কামাবা, নিরিবিলি যায়, যদি কিছু মনে চায় আমার দিলে, না দিলি নেই, সমস্যা নেই। তা তোমার যেটা করলাম এটা দেখখানে, হ্যাঁ? তা তুমি যাও, বাড়ি যাও, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ আমি দেখবানি। হ্যাঁ এই বাড়িতে একটা লাইন গার্ড করেই ফেলাই। মারা মাথা মোতা গরম হয়ে যায় না?
সে বসে গেম খেলছিলাম, এখন আবার মাথায় কি উল্টো পাল্টা জিনিস ঢুকাই দিল। বউ বাড়ি থেকে যাবো, বউ যদি অন্য কেউ খাই ফেলে, না বাইরে যাই গেম খেলছিলাম, গেমই খেলে দিই, পাড়া পাড়া লাগা দিতে। কোয়ান্তে দালাল মালাল চলে আসে সকালবেলা। দালাল আমি না সে? তো জিজ্ঞেস করে দেও দিন। তুই জড়িত করা দালাল, আমি কার পক্ষে কথা বল? তুই কথাটা বলি কি? আমি দালাল মানে? আমার দালালকে গায়ের পর লেখা আছে? আমি তো এলাকার উন্নয়ন করি। এলাকার এই যে সুন্দর সুন্দর যুবতী মেয়েকে আমি বিদেশে পাঠাই, তাকে বাপ মারা ডলার ইনকামে লাইন করে দিই। এ তো আমার উন্নয়নমূলক কাজ। আমি তো সমাজসেবক, দেশপ্রেমী। ভালো একটা উপাধি দে আমারে। তুই দালাল বললি, কার সাথে আমার তুলনা করলি তুই? আপনি দালাল বলেন কার? হ্যাঁ, সে ডলার সবাই ডলার দিয়ে বেড়ায়, আপনি সে কনকার মুরগির দালাল আমার বিষয়টা একটু বুঝাই বল। আমার বিষয়টা জানে না, আমার বিষয়টা বুঝাই বল। মানে কি বলবো আর? তা সবাই জানে, সহজে মুরগির দালাল সে তো এলাকাবাসী সবাই জানে। একসময় মুরগি চুরি করে ব্যস্ত, এখন আস্তে আস্তে ওই চেয়ারম্যান জন হয়েছে, একটা দূরে করে মায়ে পাঠাতে। তো মায়ে পাঠায় কোয়ানে পাঠায়, তা তো আমরা সবাই জানি, ভালো করে জানি, বুঝছো? মায়ে কোয়ানে পাঠায়। কথাটুকু কলো কি? আমি বলে মুরগির দালাল। আমি বলে আরে আমি আগে যা করেছি এখন কি করতেছি? এখন তো আমি দেশের সেবা করতেছি। আমার মুরগির দালাল করো মানে ঘর প্রতিদিন আসছে ভাইয়ের ব্যাংকে আসে ডলার, খালি ডলার, এক ডলারের দাম জানিস তুই? মুরগির দালাল এলাকা মানে ভাইয়ের সাথে তুলনা জানিস? আমরাও জানি ও কিছু দেখা যায় না, আমরাও জানি। চল এ রাস্তা যাও দিন বাবা। ও ভাবি, কি দেখি আসো? ভালো তো নেই রে ভাই। তা তো আমিও জানি যে তুমি ভালো নেই, তার জন্য তো খোঁজ খবর নিতে আসলাম। তা ভাই ডলার পাঠাচ্ছে না? পাঠায় তো প্রতি মাসে মাসে অনেক ডলার করে পাঠায়, কিন্তু শুধু ডলার হলেই কি হবে? মনে সুখ নাই, শান্তি নাই, কিছুই নাই। এখন ভাবি কথা হচ্ছে, তার জন্য তো আমি রইছি। এখন বাইরে তো প্রতি তো হয় না, তোমার তো আমার দেখতে অনেক সুন্দর লাগে, অনেক পছন্দ হয়, এর জন্য তো বাইরে সিস্টেম করে বাইরে পাঠাই দিলাম, বুঝছো না? যাতে আমি একটু তোমার কাছাকাছি আসতে পারি। আর তুমি যদি ভাবি একটু সুযোগ দাও, তাহলে পরে একটু মানে কি বলতে চাচ্ছেন আপনি? ভাবি ওই যে তোমারে না, ওই যেদিন মইনুল ভাই বিয়েটা করে নিয়ে আসলো ঘরে, ওই দিনই আমার দেখে খুব পছন্দ হইলো, বুঝছো? তা ওই লোক লজ্জায় তো ক্ষতি করতাম না, আমি তো আবার কালো মানুষ। এখন এই জন্য মনে করো কি যে বাইরে আমি সিস্টেম করে বাইরে পাঠাই দিছি, বুঝছো? এখন তোমার যদি কোনো কিছু দরকার হয় রাত্রিবেলা আমার ফোন টোন দিয়ে না, কারণ দিনের বেলা তো আমি এলাকায় থাকি না। রাত্রিবেলা যদি কোনো কিছু দরকার হয় 12-1টার পরে আমি আসবানি, তুমি। আচ্ছা ভাই, যদি কোনো কিছু লাগে তাহলে জানাবানি। আচ্ছা ভাবি, আমি তো মনে করো রাত্রিবেলা ফ্রি থাকি, রাত্রি 4-5টা পর্যন্ত তো ফ্রি থাকি। তোমার যে ভাবি আছে ঘরে, ও তো মনে করো সকাল সন্ধ্যায় 8টা বাজলে ঘুমাই পড়ে, তারপর তো আমি একদম ফ্রি থাকি। ফোন দিয়ে না আমার ইমো নাম্বার আসছে না তোমার কাছে? হ্যাঁ দিলেন তো। ইমোতে ফোন দিয়ে না, কারণ কি যে দিলে আমি চলে আসবো, বুঝছো? আসি ভাবি তাহলে। শালা সব গিটারে আছে নুস্য, ওই স্বামী বিদেশ গেলি আয় খালি খালি ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার খালি দিয়া তালে থাকে। কেন আমরা কি সব নুস্য? কি খবর? বস, মুরগি পাইছি। কি মুরগি? কই কই ধর তাড়াতাড়ি ধর, আমার বাড়ি এমনি মুরগি নাই, ফ্রিজে মুরগি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি ধর। আরে ওই মুরগি না রে, বিদেশ পাঠাতো মুরগি। এটা আগে করতে পারিস না একটু? আমি মনে করছি যে এমনি মুরগি, তাও তো ভালো কথা নেই। কই কই আরে শ্যামরা, তুই আবার সে মালটাল খেয়ে আগান বাগানে বসে রয়েছিস। হ্যাঁ, ওই জন্য কলাম তোর ভোরে বিদেশ ছড়াই দে। এই লোকাল মাল খাবি খেতে, তুই খাবি রাশিয়ান মাল খাবি তুই। তোর বউরা খালি বিদেশ ছড়াই দে, খালি দেশ খালি ডলার হবে, তাই মানে শুধু ডলার দেবে, তোর শুধু ডলার দেবে খালি। তোর বড় যদি তুই বিদেশ পাঠা দিতিস, তাহলে তুই ঘরের মধ্যে এসির মধ্যে বসে মাল খাতে পারতিস। তোর কি আগান বাগান বসা লাগে তোর? হ্যাঁ, কত করে বুঝলাম এক কথা ধরে, এতদিন ধরে তো বুঝিস না।
যা যা কই শুনে বোর্ডের বিদেশ পাঠাই দে। হ্যাঁ হ্যাঁ ভাই নেশা করলে কি হয়েছে? বউটা কিন্তু সেই সুন্দর, বিদেশ পাঠাবেন না নিজের ঘরে রেখে দেবেন তাই কর। তুই তো মেলা বেশি বলছিস, শাক এইসব বাজে কথা আমার সাথে বলবি না। লজ্জা পাইলেন তা আমার থুয়ে গেলেন কে? আমার নিয়ে যান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে রোজা তো চলে আইছে, তা প্রথম সেরিটা আমার বাসায় করলে ভালো হয় না? হুজুর, দালালের বাসায় সেরি করবেন কেন? আপনি করবেন আমার বাসায় সেরি। দালাল মানে? দালাল তো আপনি, আমি দালাল? আমি আরো দেশের উন্নয়ন করি। হুজুর, আপনি আমার বাসায় প্রথম সেরিটা করবেন, আর 27 রোজা সেরিটা আমার বাসায় করবেন। কি করলি? আমি দালাল? হুজুর, ও সব কথা বাদ। আপনি প্রথম রোজায় আমার বাসায় সেরি করবেন, কথা একটাই, আর কোনো কথা হবে না এখানে। ওইসব দালালের বাসায় কোনো সেরি করা যাবে না হুজুর। আমি দেশের উন্নয়ন করি, আমার নাম নিয়ে ও দেশের উন্নয়ন করে। ও মিথ্যা কথা বলে হুজুর। ও ছেলে মেয়ে কোন জায়গায় পাঠায় জানি না। আমি তো এই দেশের যুবতী মেয়েকে আমি ভালো জায়গায় পাঠাই, বাইরে পাঠাই, ডলার ইনকাম করাই। বোঝো বিষয়টা? আর ও তো পাঠাইছে কোন জায়গায়, তার কোনো ঠিক ঠিকানা নেই হুজুর। আরে আপনি আমার বাসায় করবেন। আগে মুরগির দালাল ছিল আগে। ওয়ানে পাঠাই মানে? হুজুর, ওই সব আপনি তো আমার সম্পর্কে ভালো করে জানেন। আমি এলাকার সবার উন্নয়ন করি, যুবকদের আমি বিদেশে পাঠাই। এটা তো দালালির কিছু না, এটা হচ্ছে ব্রোকার না, এখন এটাকে ব্রোকার বলে। তা আপনি হুজুর প্রথম রোজা 27 রোজা আপনি আমার বাসায় সেরি করবেন, কথা কিন্তু একটাই হুজুর। প্রথম রোজা 27 রোজা মানে? ও তো গরিব দালাল হুজুর। আপনি আমার বাসায় 30 দিন সেরি করবেন, যা সমস্যা লাগে আমি দেবো হুজুর, কোনো সমস্যা নেই। আপনি আমার বাসায় 30 দিন সেরি করবেন, আর দরকার হলে ইফতারি 30 দিন করবেন। মুরগির দালালের আবার শখ দিয়েছেন 30 দিন ওর বাসায়? আপনি এক কাজ করবেন হুজুর, আপনি 35 দিনই আপনি আমার বাসায় সেরি করবেন, 35 দিনই আপনি আমার বাসায় রোজা রাখবেন, 35 দিনই আপনি আমার বাসায় ইফতারি করবেন, কথা কিন্তু একটাই হুজুর, নাহলে কিন্তু খাই ফেলাবো। ওই 30 দিন মানে রোজায় তো 30টায় 29টায় তো 35টা বাংলাদেশ এটা তো দালালি করতে করতে একে মাথা মাথা শেষ। একজনের ডলার, একজনের বাংলাদেশি টাকা। আমি জানি তোমরা দুজনই দালাল, তোমরা দালালি করে খাও। সামনে রোজা, আমি রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য। তোমাদের দালালের খপ্পরে পরে আমি আমার রোজাকে নষ্ট করতে চাই না। তোমরা দালালি ছেড়ে দাও, আমি তোমাদের বাসায় ইফতার করবো না কেন? অবশ্যই করব। হালাল পথে আসো, হারাম পথ ছাড়ো। আমি এলাকার প্রত্যেকের বাড়ি ইফতারি করব, তোমাদের বাড়ি কেন, সবার বাড়িই করব। এখনো সময় আছে, এসব ছেড়ে দাও, আল্লাহর পথে আসো, নামাজ কালাম পড়ো 5 ওয়াক্ত। আজ আপনার মতো দালালের জন্য আমার এইসব বেশি কথা শুনতে হলো একটা মসজিদের ইমামের কাছে। ওরে বাবা রে, আমি মনে হচ্ছে ছোটখাটো দালাল। আমি এলাকার যুবতীকে, সুন্দর যুবতীকে বিদেশে পাঠায় ডলার ইনকাম করাই। হয় সে সবাই জানে, তুমি সুন্দরীকে নিয়ে কি করো জানে না মানে? সবাই জানে। কি করি মানে? কি করি মানে? কি করি মানে? কি করি মানে?